দেখা গেছে অনেক জায়গায় আমি ফাইল ওপেনিংয়ের জন্য টাকাও দিছি। তারপরে যে ষোড়শীতে আসলেন, এখানে কি মনে করে আসছেন? ওরা ফার্স্টে আমাকে না করে দিছে। সবাই আমাকে স্বপ্নের কথা বলছে যে তুমি ইউকে যাও, কানাডা যাও, অস্ট্রেলিয়া যাও। আর তাছাড়া এত জায়গায় ঠকতে পারছি, আরেক জায়গায় ট্রাই করে দেখি। সাকসেস কয়েক রকম আছে, রিলেশনশিপ সাকসেস, জব সাকসেস অ্যান্ড ভিসা সাকসেস। সো আজকে আমার সামনে এমন একজন মানুষ বসে আছে যার ইনবক্সে মেইল আসার পর মনে হয় তার জীবনের অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, বিকজ হি গট দ্য ভিসা, মোস্ট অ্যান্টিসিপেটেড ভিসা। এবং আজকে তারই আমরা সাকসেস স্টোরিটা শুনবো। এবং আমার সাথে আছে হচ্ছে হৃদয় মিয়া। সো হৃদয় মিয়া, হাউ আর ইউ? আই এম ফাইন, ইউ? শরীরে কি একটা জোশ আছে, অনেক অন্যরকম ফুর্তি আছে? অনেক। ওকে, সেই ফুর্তি নিয়ে আমি অনেক কিছু জানতে চাইবো। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, যখন আপনি সাইপ্রাসের জন্য ভিসাটা পাইলেন, অ্যাট দ্যাট মোমেন্ট আপনি ফার্স্টে কাকে কল দিয়েছেন? আপনার মাকে নাকি আপনার অবভিয়াসলি আমার মাকে। মাকে তো দিয়েছেন, বাট গার্লফ্রেন্ড কি দোষ করছে? গার্লফ্রেন্ড অ্যাকচুয়ালি আই এম ম্যারিড, দ্যাটস ওয়াই আই ডোন্ট হ্যাভ এনি গার্লফ্রেন্ড। তো বুকে কল দেন নাই? দিস ইজ দ্বিতীয়বার। দ্বিতীয়বার মা কি বলছে? মা বলছে আলহামদুলিল্লাহ। আর বউ কি বলছে, যায় না? না, এটা বলেন নাই। ওকে, আমি জাস্ট একটু ফান করলাম। হ্যাঁ, তো আমার কোয়েশ্চেন হলো, বাইরের দেশে পড়তে যাওয়া বা বাইরে যাওয়া অনেকের স্বপ্ন, বাট এখানে অনেক চ্যালেঞ্জেসও আছে। আপনার লাইফে বা আপনার এই জার্নিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল? সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার এজেন্সি চুজ করা, কারণ এখানে আসার আগেও আমি বিভিন্ন এজেন্সি ঘুরছি। সবাই আমাকে স্বপ্নের কথা বলছে যে তুমি ইউকে যাও, কানাডা যাও, অস্ট্রেলিয়া যাও, কিন্তু কেউ আমার প্রোফাইলটা দেখে নাই। প্রোফাইল না দেখেই ওরা আমাকে এসব বলছে। দেখা গেছে অনেক জায়গায় আমি ফাইল ওপেনিংয়ের জন্য টাকাও দিছি, বাট শেষে ওরা আসানোর কোনো ফল পায়নি। তার মানে আপনি অনেক ঠকার এক্সপিরিয়েন্স গেইন করছেন। জি। তো এই যে এরকম জায়গায় জায়গায় ঠকছেন, তারপরে যে ষোড়শীতে আসলেন, এখানে কি মনে করে আসছেন? এখানে আসার কারণ হচ্ছে আমার এক ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছিল যে তুমি এখানে যাও, তো তার জন্য আসলাম। আর তাছাড়া এত জায়গায় ঠকতে পারছি, আরেক জায়গায় ট্রাই করে দেখি। তার মানে আপনার ডাউট ছিল? জি, অবশ্যই ডাউট ক্লিয়ার হয়েছে কেমন? ডাউট ক্লিয়ার হয়েছে ওদের প্রফেশনালিজম, ওদের মানে গাইডলাইন এসব দেখার পরে। সোফার ষোড়শী আপনাকে বেশ কিছু দিক দিয়ে হেল্প করেছে আপনি বলেছেন, বাট এক্স্যাক্টলি তারা কি কি করেছে? আর আপনার কাছে কি মনে হয় যে তারা কি আসলে ইউনিক, মানে ইউনিকনেসের কিছু আছে তাদের মধ্যে? ইউনিকনেস মধ্যে তাদের মধ্যে যা মনে হচ্ছে আমার, যে আমি তো অন্য এজেন্সি ঘুরছি, তো ওইখানে আমাকে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সবই সাজেস্ট করছে। বাট ওদের কাছে আসার পরে ওরা ফার্স্টেই আমাকে, আমি যখন বললাম ওরা ফার্স্টেই আমাকে না করে দিচ্ছে। কারা? ষোড়শী? ষোড়শী টিম। ওকে, মানে যেতে পারবেন না? না, তারা ফার্স্টে আমার ফাইল অ্যাসেসমেন্ট করছে। তো এজেন্সি অন্য এজেন্সির কথা বলে নেই? না। আচ্ছা, এটাই আমার কাছে সবচেয়ে ইউনিক লেগেছে। আপনার রিজেক্ট করছে, আপনার কাছে ইউনিক লাগছে? সুইট লাগছে, কারণ আমি তো ওদের দেখেছি। মন খারাপ হয় নাই আপনার? না, ফার্স্টে মন খারাপ হওয়ার কোনো কারণ নাই, কেননা ফার্স্টে খারাপ লাগছে যে আমাকে ফার্স্টেই না করে দিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে না, আমার প্রোফাইলের সাথে এগুলো ম্যাচ হয় নাই, তার জন্যই আমাকে দেয় নাই, না করছে। এখানে আসার পরে ওরা আমার আগে ফাইল, ব্যাকগ্রাউন্ড, বাজেট সব কিছু করেই দেখে তারপরে আমাকে দেশ সাজেস্ট করছিল। সাইপ্রাসের সাথেও আমাকে আরও 2টা কান্ট্রি সাজেস্ট করা হয়েছিল, বাট ওইগুলার আমার ভালো লাগেনি, তার জন্য। আর সাইপ্রাস হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি, যার জন্য আমার টিউশন ফি অ্যাফোর্ডেবল, ওকে, তারপরে প্রসেসটাও ইজি, তার জন্য আমার সাইপ্রাস চুজ করা। ব্যাস। তো এখন তাদের সাথে যখন টাইড আপ হলেন, তার কতদিনের মধ্যে আপনি ভিসাটা পেলেন? আমার ফার্স্ট থেকে শুরু করে 3-3.5 মাসের মতো। বুক ধকপক ধকপক করতেছিল? জি। তারপরে এটা পাওয়ার পরে এখন টেনশন ফ্রি। টেনশন ফ্রি? জি। নাইস। সো ডকুমেন্টেশন, অ্যাসেসমেন্ট সব কিছু ঠিকঠাক মতো করা, এর বাইরে ষোড়শী আপনাকে আর কিভাবে হেল্প করেছিল, যেটার জন্য আপনার মনে হয় যে না, আমার ষোড়শীর প্রতি আসলেই থ্যাঙ্কফুল থাকা উচিত? দেখা গেছে অফার লেটার আসার পরে আমি যখন টিউশন ফি পাঠাইছি, এর 1 মাসের মধ্যে মানে অনিশ্চিত ছিলাম যে কখন আসবে। তো তাদের ফোন, মেসেজ সবসময় আমি রিপ্লাই পেয়েছি। তাছাড়া ওরা আমার হয়ে ভার্সিটির সাথে কথা বলছে, সব কিছুই ওরাই অ্যারেঞ্জ করেছে। দ্যাট মিনস আপনাকে থ্রু আউট দ্য প্রসেসে যে সমস্ত জায়গায় হেল্প করা উচিত তারা সবগুলোই হেল্প করেছে। নতুন এখন যারা বিদেশে পড়তে যাবে, তারা যাতে আপনার মতো এরকম না ঠকে, তো ওই ক্ষেত্রে আপনি তাদের কি সাজেশন দেবেন? আপনার এক্সপিরিয়েন্স থেকে কি বলেন? ওদের কাছে একটাই পরামর্শ থাকবে
পরামর্শ না, উপদেশ, যে বড় বড় দেশ সিলেক্ট না করে তোমার প্রোফাইলের সাথে যে দেশ যায় বা ম্যাচ হয় তুমি ওইখানে অ্যাপ্লাই করো বা ট্রাই করো। থ্যাংক ইউ হৃদয় মিয়া, আপনার জার্নিটা তো সামনে আরও লম্বা এবং ওটা আরও সুন্দর হোক, স্মুথ হোক। অ্যান্ড হিয়ার ইজ ইয়োর ভিসা। থ্যাংক ইউ ভাইয়া, অ্যান্ড থ্যাংক টু ষোড়শী টিম। থ্যাংক ইউ। এটা দেন তারপর মিষ্টি দেন আগে, তারপরে দেন।